আমাদের যা কিছু নষ্ট হয়েছে এইটার জন্য শুকরিয়া আদায় করব কার? যদিও ভিতরে ভিতরে কষ্ট আছে, কিন্তু এই কষ্টটা ওই কষ্ট না, আল্লাহ ইচ্ছা করলে আরও বাড়তি কিছু নিয়ে যেতে পারতো, ঠিক না ঠিক? জীবনটাও নিয়ে যেতে পারতো। যেমন আমি বললাম ওয়াল আনফুস, জীবনের ক্ষতি, জীবনের ক্ষতি। সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখলাম আমি বাবা আর ছেলে কলা গাছের ভোরা, কলা গাছের ভোরা আছে না, কলা গাছের ভোরা, এই কলা গাছের ভোরার উপরে নিয়ে বাবা ছেলে দুইজনও যাইতেছে আশ্রয় কেন্দ্রের ভিতরে। স্রোত, পানির স্রোত, আপনারা সোশ্যাল মিডিয়ার ভিতরে এই ভিডিওটা দেখতে পাবেন। পানির স্রোত, কঠিন পানির স্রোতের ভিতরে বাবা আর ছেলে কলার ভোরা বানিয়ে সেটা দিয়ে যাচ্ছে। বাবাকে রাখছে স্রোতের বিপরীত সাইডে, আর ছেলে আছে স্রোতের সাইডে। পড়লে ছেলে পড়ুক, কিন্তু বাবা বেঁচে যাক। কিন্তু পরিস্থিতি গেছে উল্টা। স্রোতের কারণে কলা গাছের যে ভোরা ছিল, ভোরাটা উল্টে গিয়ে ভোরার নিচে চাপা পড়ছে ছেলে, আর বাবা ভাসি ভাসি সামনের দিকে আগাইতে শুরু করছে। যখন দেখছে ছেলে যে আমার বাবা স্রোতের ভিতরে পড়ে গেছে, আমার বাবা ভেসে চলে যাচ্ছে সামনের দিকে, তাড়াতাড়ি করে কলার ভোরাটা সরাই বাবার হাত ধরছে শক্ত করে। ছেলেটা বলতেছে যে বাবার হাত ধরছি প্রথমবার হাত ধরে টান দিছি, কিন্তু বাবারে নিয়ে আসতে পারি নাই। এতটাই স্রোত ছিল যে আমার হাত থেকে বাবারে আবার ফসকায় সামনে নিয়ে গেছে। আবার যখন বাবা আমার হাত থেকে ফসকে গেছে, নিজের বাবা, বৃদ্ধ বাবা, আবার তার হাতটা শক্ত করে ধরছি। দ্বিতীয়বার ধরার পর এত স্রোত আসছে যে আমার হাত থেকে ফসকে নিয়ে গেছে। কিছুক্ষণ তাকায় দেখলাম বাবার চেহারা আর দেখা যায় না, ভাষায় নিয়ে চলে গেছে কোথায় থেকে কোথায়। সে বলতেছে নিজের চোখের সামনে বাবার মৃত্যুটা যে এইভাবে হবে নিজেকে কোনোদিন কল্পনা করি নেই। আর আমি দাঁড়ায়া থাকলাম, আমার বাবাকে আমি বাঁচাইতে পারলাম না। স্রোতের কোন জায়গায় যে নিয়ে গেল আমার বাবারে আমি দেখতে পাইলাম না। এখন তার বাবা তার চোখের সামনে মৃত্যুবরণ করলো। আপনি একটু চিন্তা করেন না, আপনার বাবাটা যদি ওই জায়গায় এইভাবে মৃত্যুবরণ করতো, আপনি কি সহ্য করতে পারতেন? কখনোই না। বৃদ্ধ বাবাকে নিয়ে আশ্রয় কেন্দ্রের ভিতরে যাইতে গিয়া নিজের বাবারে নিজের হাতের সামনে ধরে আটকাইতে পারল না, স্রোতে নিয়ে চলে গেল। তাহলে এখন এই জীবনের পরীক্ষাটা তার কাছ থেকে নিলেন তিনি কে? এখন আল্লাহ রাব্বুল আলামিন নিলেন। এইটার ওসিলায় যদি এখন আল্লাহরে যদি গালাগালি করেন, আল্লাহর কাছে যদি আল্লাহ নিজেরই বিচার পেশ করেন, তাহলে নারাজ হয়ে যাবেন তিনি কে? আল্লাহ নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, যেভাবে নেওয়ার দরকারে নিয়ে গেছে। এটার উপরে আর কোনো ধরনের দাবি দাবা রাখা যাবে না। আল্লাহ বলছেন সবর করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের দরজা খোলা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, হুজুর, পানিতে মারা যাওয়ার পর, এই বন্যার কবলে পানিতে মারা যাওয়ার পর যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, এরা আসলে কিয়ামতের ময়দানে কোন জায়গায় উঠবেন? এটা সরাসরি উত্তর হলো, যারা পানিতে প্লাবনে, যারা পানিতে ডুবে মারা গেলেন, এরা সরাসরি শহীদ হয়ে গেছে। এরা শহীদ। যদি এদের ইমানটা থাকে, হিন্দু মরে গেলে আবার শহীদ হবে না, কারণ তার কি নাই? তার ইমানই তো নাই। কিন্তু তার ইমানটা যদি ঠিক থাকে, আর যদি পানিতে বন্ধ হয়ে ঘরের ভিতরে অথবা স্রোতের ভিতরে পড়ে গিয়ে যদি পানির ভিতরে মারা যায়, রাসূল বলেন সে শহীদ, তার কোনো হিসাব হবে না, সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য যাদের আত্মীয় স্বজন মারা গেছেন, সবর ধরেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই বলেন যে আল্লাহ এর চাইতে আরও ভয়ানক কিছু করতে পারত। কথা পেকুদের কোনো সন্দেহ আছে? আল্লাহ এর ভিতরেও কি আরও কিছু করার সম্ভাবনা ছিল কি ছিল না? ইচ্ছা করলে পারতেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন আমি শুধু বলতে দেরি হয় কোন, সাথে সাথে ফায়াকুন হতে দেরি হয় না, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ আরও কিছু ভয়ানক করতে পারত। এখন কথা হলো যে পরীক্ষাটা বিভিন্ন রকম হতে পারে। এখন এই পানির পরীক্ষাটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি পশ্চিমা দেশের পক্ষ থেকে, এটাই হলো সবচাইতে খতিয়ে দেখার দরকার, ঠিক না বেঠিক? যদি আল্লাহর পক্ষ থেকে হয়
তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা পরীক্ষা নিছেন আমরা মাথা পেতে সেই পরীক্ষাগুলো গ্রহণ করব, ঠিক না বেটি? আর যদি পশ্চিমা দেশের কোনো ধরনের কোনো জালিয়াতি হয় তাহলে বুঝতে হবে যেই পরীক্ষা, যেই শিক্ষা আমাদেরকে দিয়েছে এটার জবাব অবশ্যই অচিরেই তাদেরকে গ্রহণ করতে হবে, এটার ভিতরে কোনো সন্দেহ। পানি গেটগুলো খুলে দিয়ে আমাদেরকে ডুবাইয়া দিবা, ভাসায়া দিবা, আর আমরা মুখ মুজে সহ্য করব, এই বাঙালি আমরা এখন আর নয়। আমরা এখন তাকাইতে শিখেছি, আমরা এখন কথা বলতে শিখেছি। যদিও এতদিন কথা বলতে পারি নাই, যদিও এতদিন চোখ দিয়ে তাকাতে পারি নাই, যদিও এতদিন কান থাকতেও আমরা কান বন্ধ করেছিলাম, কিন্তু এখন আমরা কান দিয়ে শুনতে শিখেছি, এখন আমরা চোখ দিয়ে দেখতে শিখেছি, এখন আমরা কথার বিপরীত জবাব দিয়ে কথা বলার শক্তি পেয়েছি, ঠিক না বা ঠিক? অতএব যদি পশ্চিমা দেশের কোনো ষড়যন্ত্র হয়, অচিরেই এই ষড়যন্ত্রের প্রতিফল তাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আর যারা প্লাবিত হয়েছেন তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেছিলেন যে তোমার গোডাউনে এত খেজুর, তোমার গোডাউনে এত জবের আটা, তোমার গোডাউনে এত খাদ্য, আর আমার মদিনার কিছু আনসার সাহাবীগুলো খাবার পাচ্ছে না। রাসূল তখন বলেছিলেন, শোনো, তোমার এই খাবারগুলোই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বসে আছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন। রাসূল বললেন, কি অনুমতি চাচ্ছ? সাহাবী বললেন, আমাকে যাওয়ার অনুমতি দেন নবী গো, আমি যেতে চাই এই জায়গা থেকে। রাসূল মনে করলেন, মনে হয় তার খাবারগুলো আমি বিতরণ দান করার কথাগুলো বলেছে, এই জন্য তার মনের ভিতরে একটু কষ্ট পেয়েছে, রাগান্বিত হয়েছে, এই জন্য চলে যাচ্ছে। চলে গেলেন সাহাবী, রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়ার পরে সমস্ত খাবারগুলো ভাগ করলেন, 3 ভাগ করলেন। উট 3 ভাগ করলেন, বাগানগুলো 3 ভাগ করলেন, একটা করে বস্ত্রগুলো 3 ভাগ করে 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 মানুষদেরকে নিয়ে 2 ভাগ রাসূলের দরবারে এনে হাজির করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার এই খাদ্যগুলো আপনি নিজে হাতে বিতরণ করে দেন। জিবরিল আলাইহিস সালাম হাজির হলেন, বললেন, নবী সুসংবাদ শুনিয়ে দেন, একটা ওট আজকে আপনার এই সাহাবে দান করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে প্রতিটা উটের বিনিময়ে 1000 করে উট দান করার নেক তার আমলনামায় আল্লাহ জমা করে দিয়েছে। আজকে যদি সে 5 কেজি খেজুর দান করে থাকে, 5000 কেজি দান করার 5000 কেজি খেজুর দান করার নেক তার আমলনামায় আজকে উঠায়া দিয়েছেন তিনি কে? আজকে মানুষগুলো ফেনী শহরে খাবার পায় না, আর আপনি গোডাউন ভরায় রাখছেন। এই সম্পদ কি কবরে নিয়ে যাবেন? কথা বলেন না কেন? এই সম্পদ কি কবরে নিয়ে যাবেন? না। একটা উট যদি ওই আনসার সাহাবীর জন্য এই সাহাবীটা বিতরণ করার কারণে একটা উটের বিনিময়ে 1000 উটের নেক পায়, আপনিও যার ঘরে কোনো খাবার নাই তার ঘরে যদি খাবার পৌঁছিয়ে দেন, আমার মনে হয় 1 প্যাকেট খাবারে 1000 প্যাকেটের নেক আল্লাহ আপনার আমলনামায় জমা করে দিবে। এই জন্য যাদের পকেটে টাকা আছে সাধ্যমতো খরচ করেন, সাধ্যমতো আপনার পরিবার পরিজন আশেপাশে যারা প্লাবিত হয়ে আছে পানির বন্যায় তাদেরকে খাবার দেন, আরশ থেকে খুশি হয়ে যাবেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। যারা সুন্নাত আদায় করেন না, কি লিখছেন এটাতে?